বৃষ্টি হচ্ছে খুব আনন্দের moment। আপনি কি কখনো ভেবে দেখেছেন বৃষ্টি বা মেঘ কতটা উঁচুতে থাকে, আর যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে তখন ঠিক কতটা উঁচু থেকে বৃষ্টিটা পড়ে বা ফোঁটাগুলো পড়ে? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো, থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। কারণ মেঘের উচ্চতা সম্বন্ধে এমন কিছু তথ্য শেয়ার করবো যা হয়তো আগে আপনি কখনো জানেননি। তো চলুন লেটস গো। মেঘ মেঘ মূলত বিভিন্ন উচ্চতা থাকে এবং এগুলোর বিভিন্ন নামও আছে। যেমন ধরুন স্ট্যাটাস মেঘ, যেগুলো 2 কিলোমিটার বা 6,600 ফিট উঁচুতে থাকে। আবার কমিউলাস মেঘ, যেগুলো দেখতে তুলোর মতো, সেগুলো 1 থেকে 2 কিলোমিটার উঁচুতে ভাসে। আর সব উঁচুতে থাকে সারাস মেঘ, যেগুলো প্রায় 20,000 ফুট বা 6 কিলোমিটার উপরে ভাসে। তাহলে বৃষ্টি কিভাবে হয়? বৃষ্টি সাধারণত আমরা সবাই জানি যে বৃষ্টি জল থেকে বাষ্প তৈরি হয়, বাষ্প তৈরি হয়ে আসমানের উপরে চলে যায় এবং উপর থেকে গিয়ে আপনার কি হয়, বাষ্প মানে সব জায়গায় একত্রিত হয়ে ভারী হয়ে বৃষ্টিতে পরিণত হয়। তাহলে কি সব মেঘই বৃষ্টিতে তৈরি হয়? উত্তরটা একদমই না, শুধুমাত্র নির্দিষ্ট উচ্চতার মেঘই বৃষ্টি হয়ে ঝরে। যেমন নিম্ন স্ট্যাটাস মেঘ, যা প্রায় 2.4 কিলোমিটার উপরে থাকে, প্রায় সেখান থেকে বৃষ্টি হয়। আর একটা কথা, মেঘের উচ্চতা শুধু বৃষ্টি নয়, মেঘের উচ্চতা থেকে আবহাওয়া নির্ধারণ করা যেতে পারে। যেমন উচ্চতা যত বেশি তত ঠান্ডা। যেমন সারাস মেঘগুলোকে দেখে বোঝা যায় পরের দিন আবহাওয়া হয়তো ঠিক দিন সাফ হবে, বা নিচের মেঘগুলোকে দেখে বোঝা যায় ঝড়ের আশঙ্কা।